আচ্ছা হ্যালো একটা হ্যালো ম্যাম, যদি কিছু মনে না করেন অন্য একটা টেবিলে গিয়ে বসবেন কেন? কেন? তার মানে আমাদের এমডি স্যারের নিষেধ এই টেবিলে বসা। স্যার যদি দেখে আমাদের চাকরিটা চলে যাবে। মানে আপনার চাকরি চলে গেলে তো আমার কিছু করার নাই, কারণ এখানে ঢুকে যে কেউ এসে প্রথমে এই টেবিলটাতে বসবে, তাহলে টেবিলের গায়ে লিখে রাখেন নাই কেন? সরি ম্যাম, নেক্সট টাইম থেকে এরকম হবে না, কিন্তু কাইন্ডলি আপনি একটু ওই টেবিলে চলে যান। আপনার এমডি স্যারকে ডেকে নিয়ে আসুন। স্যারকে ডাকা যাবে না ম্যাম। আপনার এমডি স্যার আসবে না, আপনার এমডি কে তাকে আমি খুঁজে বের করছি। তার আগে আমাকে বলুন যে আপনি তো জানেনই না কিভাবে কাস্টমারদের সাথে বিহেভ করতে হয়। সবকিছু বুঝতে পারছি, কিন্তু আপনি এখান থেকে উঠতে হবে ম্যাম, প্লিজ অন্য টেবিলে গিয়ে বসুন। খাবার অর্ডার দিয়েছি, খাবারটা না আমি এই টেবিলে বসেই খাবো। না ম্যাম, আপনি চাইলে অন্য রেস্টুরেন্টে যেতে পারেন, কিন্তু এই রেস্টুরেন্টে আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলছেন? আপনার কোনো আইডিয়া আছে? ম্যাম আমার কোনো আইডিয়া দরকার নেই, আপনি এখানে গিয়ে বসলে আমার সাথে। আমি চাইলে না আপনার এই রেস্টুরেন্টটা কিনে নিতে পারি। কিন্তু ম্যাম আপনি চাইলে তো আমাদের স্যার এটা বিক্রি করবে না। আপনার হাসিটা বন্ধ করেন, আর আপনার কোনো ম্যানারই নাই। আপনার এমডি আপনাকে ম্যানার শিখায় না যে কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয়। স্টুপিড কথাকার। এবং আপনার এমডি এর আপনাকে আমি দেখে নিচ্ছি কিভাবে রেস্টুরেন্টে এখানে থাকে, সেটাও আমি দেখছি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আবার আসবেন ম্যাডাম। স্যার খাবার তো ঠান্ডা হয়ে যেতেছে স্যার। এই আপনি চুপ থাকবেন। স্যার পরে কিন্তু টাইমটা ছিটতে পারবেন না, এগুলো শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে স্যার। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। দেখছেন না স্যারের মন খারাপ, চুপ থাকেন। স্যার আপনি যদি না খান স্যার, তাহলে আমি খাই ফেলাম উনি স্যার। খাবার নষ্ট করে হলো পাপ স্যার, বুঝছেন? এর লেগে আমি নষ্ট করি না। আপনি জানেন খাবার নষ্ট হয়, প্রতি বছর খাবার এতিমখানায় যায়। এবারও খাবারের দিনখানা যাবে। হায় হায় স্যার, কি বলতেছেন স্যার? এত ভালো ভালো খাবার এগুলো এতিমখানায় পাঠা দিবেন? ওর আমি চুন্নুর বিরিয়ানি পাঠা দিচ্ছি, ওরা খাইলে গুনে এগুলা খাইলে তো ওকে পেট খারাপ হইবে। ওরা তো সবসময় ভালো মন্দ খায় না, বুঝেন নাই স্যার? এই আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়াই যাচ্ছেন, একদম চুপ থাকেন। আপনারা দুজনেই এই মুহূর্তে এখান থেকে চলে যান। জি স্যার। আর আছে কিচেনে এবং এখানে যত খাবার আছে সব খাবার এতিমখানা। স্যার আপনি টেনশন নেবেন না স্যার, আমি নিজ দায়িত্বে এতিমখানায় গিয়ে এতিম করে সব খাউন খাওয়াবো। যদি ওরা খাইতে না পারে আমি নিজে ওনে বয়ে থেকে খাউন খাবো, একটা খাউন দাও ফেরত দেবেন স্যার। এই চলেন তো, চলেন।